না তো আপনি খাবেন না, আপনার বড় পোলারে দিয়ে দিন। না না না, কি মা তাহলে আপনারা কি এই যে লেসটা দিব? রেস্টটা দিও না আমারে, পারলে একটা টুকরা আমার আবিরের দিকে রেখে দাও। আমার আবির তো খুব পড়াশোনা করে, ওর একটু পুষ্টির দরকার বৌমা। হ্যাঁ, পুষ্টি তো দরকারই। সে তো ঘরে বসে বসে পড়াশোনা করে, তার তো অনেক পুষ্টি দরকার। আপনার বড় পোলা যে খেতে খামারে এত খাটন খাটে, কই তার দিকে তো কোনো খেয়াল নাই। খেয়াল করবো না কেন বৌমা? আমার সংসারের জন্য সে পরিশ্রম করে। ওই যে বাড়ির শিক্ষিত পোলা আইছে, আয়েন খায়ালন। না ভাবি, এখন খামো না। খাবি না কে বাবা? বেলা কত হয়েছে, এখন খাবি না তো কোন খাবি? মা, একবারে দুপুরেই খামো নি। দেখেন বাইরে থেকে খাইয়াইছে কিনা। এই যে পড়াশোনার নাম করে আপনার কাছ থেকে টাকা নেয়, সব টাকা কি ভাঙ্গে? ওই টাকা যদি জমাইতো একটা ঘর ডাউন যাইতো। না গো ভাবি, ভাইজানের কাছ থেকে যেই টাকা নেই ওই টাকা তো কলেজের খরচই হয় না, জমামু কেমনে? এত কিছু আমারে বুঝায় না, আমিও ক্লাস 7 পর্যন্ত পড়ছি, আমি জানি সব কিছু কত টাকা খরচ হয়। কিছু কবি? ভাইজান, সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা। তো পরীক্ষা আমি কি করব? তো পরীক্ষা তুই দিবি, আমি তো আর পরীক্ষা যাই দিই না। ফর্ম ফিল আপ করা লাগবে। এইটা হইতেছে আসল কথা। এবার কয় টাকা লাগবে? 9-10 হাজারের মতো। আমার ব্যবসার অবস্থা তো ভালো না, কর্মচারীদের বেতন দিতে পারি না বলে কর্মচারী ভেঙে গেছে। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। ভাইজান, আমি যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে এবার পরীক্ষাটা দিতে পারবো না। হ্যাঁ, কি করবো কর? যতদিন পারছি দিছি তো, এখন আমার সামর্থ্য নেই, এখন আমি আর দিতে পারছি না। ভাবতেছি এবারের ফাইনালটা দিয়ে পড়াশোনায় বন্ধ করে দিন, মাস্টার স্যার করুম না। কোন রকম এবারের ফর্ম ফিল আপের টাকাটা হইলে। না না, পড়াশোনা তোমার বন্ধ করা লাগবে না, তুমি আইএ বিএ ডিএ সব পড়ো, মাথার উপরে তো বড় ভাই আছে, চিন্তা কি তোমার? হ্যাঁ, চুপ করো তো। তোরে আমি 3000 টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। এটা দিয়ে তুই চালায় নে, আর বাকিটা নিজের থেকে ব্যবস্থা করে নে। ঠিক আছে ভাইজান। হ্যালো। না, খাও তোমরা, আমি খাবো না, পরে খাবো। ও বাবা, চাটা খাওয়া যায় না বাবা? না না, খাইবো না তোমার, তুমি খাও। আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। ও বাপ, মন খারাপ করে খারাইছিস কেন? কি করো মা, মনে হয় না আর পরীক্ষাটা দিতে পারো। আটটা দিন এইসে টাকাটা রাখবা। মা, তুমি টাকা পাইছো কই? আল্লাহ, আমি বয়স্ক ভাতা থেকে টাকা পাই না, এখান থেকে আল্লাহ আল্লাহ করে জমাই রাখছি। মা, হ্যাঁ, এই টাকা তোমার সরকারে দিছে, এটা দিয়ে তুমি ওষুধ কিনা খাইবা, যখন মন চায় তখন কিছু না কিছু কিনা খাইবা। এই টাকা আমি নিতে পারবো না মা। বলো আবার কি কর? হ্যাঁ, তুই যে তাহলে অনেক বড় হবে না আব্বা, অনেক বড়। সেদিন তোর মন চায় তুই আমার কিনা দিস। আমার না বাবা, বাক্স ভর্তি করে ওষুধ কিনা দিস আব্বা, ওইটা আমার বেশি লাগে তো। কি কি কথা শুরু করে দিচ্ছে? কোনো কথা নাই আব্বা, এই যে টাকাটা দিলাম, তাড়াতাড়ি করে যে ফর্ম ফিল আপ কর না, এটা করে নে। মা, আমি এই টাকাটা নিতে পারবো না। একটা কত কবি না, মা কিন্তু মার দিব। টাকাটা রাখ, কথা পারিস না, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবো। হ্যাঁ, আমার সবকিছু তো পাগল লেগে, মন খারাপ করিস না।
আবির, তোমার আমি কতবার কইছি তোমার যদি টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিবা। আমার আব্বা যেই টাকা দেয় সেই টাকা খরচ করার পর আরো 3 জন পড়াশোনা করতে পারবো। তোমার কাছ থেকে টাকা নিলে তো সেই টাকা আর ফেরত নেও না। কি আশ্চর্য, এইটা কেমন কথা? আমি কি তোমার ধার দেই যে ফেরত নিমু? কারো কাছ থেকে টাকা নেওয়ার পর সেই টাকা যদি আর ফেরত নিতে না চায় তাহলে নিজের কাছে নিজের খুব ছোট মনে হয়। আইসে ছোট লাগে। মার বয়স্ক ভাতার টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করবা তখন নিজের কাছে ছোট লাগবো না? কি কথা কও না কেন? লাগবো না কেন, লাগবো। মার কাছ থেকে কত টাকা নিছো? 2500। ধরো এই টাকাটা রাখো। এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করব? কি করবা বুঝো না? ফর্ম ফিল আপ করবা। ফর্ম ফিল আপ করতে তো এত টাকা লাগবে না। না লাগবে, মার টাকাটা মারে ফেরত দিয়ে দিবা, এই টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করবা, আর যেই টাকাটা বাঁচবো এটা দিয়া তুমি একটা সুন্দর জামা কাপড় কিনবা। হইছে, আর ইমোশনাল হওয়া লাগবে না, আমি তো আছি নাকি। কি হইলো, দেরি হয়ে যাইতেছে তো, বাড়িতে নিয়ে চলো চলো। চলো। মা, ও মা, মা। বাজান, বয় 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 আব্বা বয়। না থাক, বসা লাগবে না। মা কি ঘুমায় পড়ছিলা? আরে ওই চোখটা একটু লাইগে আসছিল, শরীরটা ভালো লাগতেছে না। ডায়াবেটিস বাড়ছে মনে আব্বা। ও আচ্ছা, এই যে নাও তোমার ওষুধ। বললা দোকান থেকে কখন আসলে বাজার? একটু আগেই আইলাম আম্মা, আইসাই তোমার সাথে দেখা করতে আসলাম। খাওয়া দাওয়া করছ নাই? খাওয়া তোমার মনে মাগো, কইতেছিলাম তো ব্যবসার অবস্থা তো খুব বেশি ভালো না, তাই। কি কবি আমতমটা করতেছিস কেন? মায়ের কাছে কথা কইতে বুঝি দিদা? কয়া ফেলা আব্বা। সংসারের খরচ, তোমার চিকিৎসার খরচ, ওষুধের খরচ, আবিরের লেখাপড়ার খরচ, আবার আমার ব্যবসাও তো ভালো যাইতেছে না, কর্মচারীরা চলে যাইতেছে, আবার এই সব খরচ তো আমার একারই সামলাইতে হয়, জানোই তো। কি করতেছ আব্বা? কইতেছিলাম যে ওই যে বিলের জমিটা একটু বেচা দিতে। পুরোটাই? না মা, পুরাটা বেচবো না, আবিরের অংশের যেটুকু আছে ওইটুকু বেচলি। কি কথা কইলে বাবা? না, তোর তো পুরাই আবিরেরটা বিক্রি করবি, ব্যাপারটা আমার পছন্দ হলো না বা। মা, আবিরের তো লেখাপড়া শেষ, এখন চাকরি ইন্টারভিউ দিতেছে, আজ না হোক কাল চাকরি তো পাইয়াই যাইব। কিন্তু আমার অবস্থা তো খুব খারাপ। আবিরের জমিটা যদি বেচতে পারি তাহলে ব্যবসাটা একটু বড় করলাম, এতে সবারই মঙ্গল। আর ওইটা বাদ দিয়ে যদি আমার জমি বেশি তাইলে তো আর চলতে পারবো না, একদম রাস্তার ফকির হয়ে যাবো। দেখ বাপ, তোর বাপ মরে যাওয়ার সময় কিন্তু বিষয় সম্পত্তি তেমন রেখা যায়নি। টাকার মধ্যে আমার বসত বাড়িটা আর ওই বিলে পাড়ের জমিটা। আবির তো এখন নিজের পায়ে দাঁড়ায় নেই আব্বা, ওর অংশটা যদি দিয়ে দেয় তাহলে ওর ভবিষ্যৎটা কি? মা, এটা তুমি কি কথা বলো? তোমার বড় পোলা কি মইরা গেছে গা? হ্যাঁ, আমি বাইচে আছি না, এতদিন কি তোমাকে দেখি নাই? আমার ছোট ভাইরে কি দেখি নাই? টাকা পয়সা দেই নাই? তাই তো। হরে বাজান, তোরা দুইজনই তো আমার সন্তান, তাই না? কিন্তু এই ব্যাপারে তো আমি কিছু কইতে পারবো না। মা, আপনি যদি আবিরে বুঝা কন তাহলে আবির রাজি হইব। আপনার বড় পোলার ব্যবসা যদি বড় হয় তাহলে তো আপনার ছোট পোলারই সুবিধা, কারণ সামনে ওর বিয়ের সাথে কত খরচ, এগুলা কে করবো? এগুলো তো আপনার বড় পোলারই করা লাগবে, তাই না? এক কাম করো না, আবির একটু জিগাই দেখো না। না মা, আমরা কইলে কি আর আবির শুনবো? আপনি বুঝায় এখন, তাহলে আবির শুনবো। এই তুমি আবিরে ডাক দাও তো। আবির ভাই আমার, আবির। মা তোর সাথে একটু কথা বলতে চায়। মা, কি কইবা কও? তোমার কি শরীর খারাপ? না 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 না, বয়স হয়ে গেছে বাজান,
এই এক বেলা ভালো থাকবো আর এক বেলা খারাপ থাকবো, তোর বাইক তোরে কইব কিছু। ভাইজান কও না কি কইবা? না আপনি কোন কইছে কি তোর ভাইয়ের ব্যবসাটা ভালো চলতেছে না, তোর যে জমির যে তোর অংশটুক ওইটুকু বেঁচে দিতে কয়, তাহলে তোর ভাইয়ের ব্যবসাটা একটু বড় হইব, আমরা সবাই ভালো থাকবো। এতে এত গারানোর কি আছে মা? ভাইজান কি আমার জন্য কম করতেছে? ভাইজানের বিপদে আমার সম্পত্তি বেচে দেওয়া তো আমার দায়িত্ব। তাছাড়া আমি সম্পত্তিতে কি করব? তাহলে তো হয়েই গেল। তাহলে কালকেই আমরা রেজিস্ট্রি করে ফেলবো, তারপর বিক্রি করার জন্য ওই বেচার পার্টি খুঁজে বের করবো না। ভাইজান তুমি একটু সকাল সকাল ব্যবস্থা করো, আমি বিকালে একটু ঢাকায় যাবো। পরশু দিন আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। বাহ, দারুণ খবর। এই জন্যে এনে কয়টা টাকা আছে, এই টাকাটা রাখ, এটা তোর ভাড়ার হাত খরচের ব্যবসা। আর শোন, ঢাকা শহর কিন্তু ভালো জায়গা না, খুব খারাপ জায়গা, সাবধানে চলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কত? ও আব্বা সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ করো। আরো একটা খাইতে হবে। কি করতেছো তুমি? তুমি তো পুরো প্যাকেটের বেশি আমাকে খাওয়া দিতেছো। আরো এক প্যাকেট আছে, যাও সবাই নিয়ে যাবে। সবারে কইতে হবে না তোমার বউ এখন প্রাইমারি স্কুলের মাস্টার। বউ? বই তো হই নাই, হইতে কতক্ষণ? আমার বউ এখন প্রাইমারি স্কুলের টিচার, সরকারি চাকরি। তার বাপ কি তারে আমার লগে বিয়ে দিব? তাই না? আমি তো শুধু প্রাইমারি স্কুলের মাস্টার। যখন তুমি বড় চাকরি পাইবা তখন তোমার পরিবার আমার লগে বিয়ে দিব তোমার? চাকরিটাই তো হইতেছে না, এত চেষ্টা করতেছি কিছুতেই চাকরিটা পাইতেছি না। হইব ইনশাল্লাহ, দেখো তুমি অনেক বড় চাকরি চাকরি দাঁড়ান। আব্বা ফোন দিছে, একটু কথা কই। হ্যালো আব্বা। এখনই আব্বা? আচ্ছা আব্বা, আচ্ছা আইতেছে। কি হয়েছে, কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা নাই। ওই যে আমাকে পুপ্পার জনাল চাচা আছে না, হ্যাঁ আইসে আমাকে ভাই। তা আইছে ভালো কথা, যাও। আমার মনে হয় তুমি চাকরি পাইছো না, তোমার লগে কথা কইতে আইছে। না তাহলে তো হইতই। হ্যাঁ মতলব খারাপ। হ্যাঁ স্যার, হ্যাঁ পোলার লগে আমার বিয়া দিতে। হ্যাঁ পোলা আর্মি অফিসার। ভালোই তো হয়েছে, দুইজনেই সরকারি চাকরিজীবী। তুমি এত বেশি কথা কও কেন? আরে বিয়ে করুম না করুম এটা আমি বুঝি, আমার উপরে সাইডা দাও। তো সমস্যা একটাই, আব্বারে সাহস করে এখনো তোমার কথাটা কইতে পারতাছি না। তোমার একটা চাকরি হয়ে গেলে আমি ভাবতাছি আব্বারে আমাকে কথাটা কম। জানো আব্বার না অনেক ইচ্ছা আমার একটা সরকারি চাকরিজীবীর লগে বিয়া দিব। এবার মনে হয় আটকানোটা একটু কঠিন হয়ে যাইব। কবে যে তোমার একটা গতি হইব। ইন্টারভিউ কত দিয়া যাইতাছি, কিছুই হইতাছে না। এদিক দিয়ে ভাইজানের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য হইতাছে না। তার কাছে টাকা চাইতেও কেমন যেন লাগে, সেও টাকা দিতে পারতেছে না। এদিক দিয়ে টিউশনিও পাইতেছি না, কি যে হইব আমি কিছুই বুঝতেছি। প্রতি মাসে যে চাকরির আবেদন করার টাকা, ওইটাই ম্যানেজ করা কঠিন হয়ে যেতেছে। চাকরির লেগে প্রতিটা টিউশনি অফ করে দেওয়া একদম ঠিক হয় নাই, এখন বিপদে পড়ে গেছি। এইসব নিয়ে তুমি চিন্তা করো কেন? তোমার খরচের চিন্তা আমার। তোমার যখন যা লাগবে তুমি আমারই কইবা, আমি দিমু তোমারে। তুমি শুধু ঠিক মতো পড়াশোনা করো, করে একটা ভালো চাকরি নাও, এটাই আমি চাই। খালি একটা কথা মনে রেখো, যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো, তাহলে আব্বারে তোমার কথাটা কইতে পারবো। আব্বা আবার ফোন দিতেছে, আমার একটু বাড়িতে দিয়েও না। আর সবে মাত্র আইলাম, আর একটু থাকো। খালি কি মিষ্টি খাওয়াইবা, আর কিছু খাওয়াইবা না? ভাইজান কি করবি ক? 3-4টা চাকরির আবেদন করতে হইব। ভালো কথা, চাকরির আবেদন করবি, এতে না করছে কে? আমি কি করবো? আমি তো কবে থেকেই শুনতেছি, বছরের পর বছর খালি পরীক্ষা দিতেছই, চাকরি কি আর হয় না তোমার? 500 টাকা লাগবে ভাইজান। হ্যাঁ, 500 টাকা তো বেশ কম টাকাই, তুমি কি বলো? না রে ভাই,
এখন আমার কাছে 500 টাকা মানে 5 লাখ টাকা সমান। ব্যবসার খুব দুরবস্থা, কোনোভাবেই চলতে পারতাছি না। আমার পক্ষে আর দেওয়া সম্ভব না। এখন থেকে নিজের রাস্তা নিজে পয়সা নেই। এত চাকরির পরীক্ষা দিলা, একটা চাকরিও তো হয় না। এর নাম কি পড়াশোনা? হ্যাঁ, নাকি কৌশলে ভাইয়ের টাকা নষ্ট করা? আমরা তো পড়াশোনা করছি, এত কারি কারি টাকা লাগে না আমাকে। আর বেশি দিন দেওয়া লাগবো না ভাইজান, এমনিতে চাকরির বয়স আছে আর 1 বছর। কি, আরো 1 বছর? তাইলে ভাই তোমার পথ তুমি দেখো। তোমার ভাইয়ের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। আর আমাকে একটা ভবিষ্যৎ আছে না, নতুন অতিথি আইব, তারও তো একটা খরচ আছে। ভাবি কি কইলা এটা? আমগো সংসারে নতুন অতিথি আইবো? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। এত খুশি হয়ে লাভ নাই। তোমরা মা ছেলে মিল না সংসারে যেই টাকা তোমরা নষ্ট করতেছো, আমার তো মনে হয় না ভবিষ্যতে যে আসবে সে আইসা কিছু পাইবো। ঠিক আছে, আমার আর কোনো খরচ দেওয়া লাগবে না। কই যাস? একটা কাজ আছে। কই আর যাইবো? টই টই করে বেড়াইবো? তোমার ব্যবসায় যে একটু সময় দিব তা তো দিব না। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন থেকে আর চাকরির ইন্টারভিউ দেবো না, ভাইজানের ব্যবসায় সময় দেবো। আবির, পকেটে নাই 1 টাকা, পয়সা পয়সা ভাইয়ের টাকা নষ্ট করে, আবার কিছু করলে খুব লাগে। মার পোলায় দুইজনে পয়সা পয়সা সংসারের টাকা নষ্ট করছে। তোমারে আমি সাপ সাপ কইয়া দিতাছি, এই সংসারের টাকা আর মার পোলার পিছনে 1 টাকাও নষ্ট করতে দিব না। বইলা গেল। আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। হ্যাঁ করো। কই হ্যাঁ করো। খায় না। চেহারাটারে কি অবস্থা করে রাখছো দেখছো তুমি? তোমার দিকে তাকানি যায় না। এখন আবার ব্যবসা শুরু করছো। কি করবো কও? ভালো হোক খারাপ হোক, ভাইজান তো আমার জীবনে অনেক অবদান রাখছে। আমার ভাইজানের খারাপ সময় যাইতেছে, আমি যদি তার পাশে না দাঁড়াই তাহলে তো একটা স্বার্থপরের মতো কাজ হয়ে যাবে। আর আমার কি হইব? আব্বা যে আমার বিয়ার লেগে পাগল বানায় ফেলতেছে, আমি কি করবো হেডা কও? তোমার এখন বয়স হয়েছে, চাকরি হয়েছে, বিয়া দিতে তো চাইবই। আবির, শেষ সময় এসে তুমি হাল ছেড়ে দিতেছো। তুমি হাল ছাড়তে পারো, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি অপেক্ষা করুন। অপেক্ষা করে আর লাভ হইব না। আমার মনে হয় না যে আমি আর চাকরি পাম। চলো না, চলো না, আমরা দুজনে পালাই যাই, দূরে কোথাও চলে যাও। আরে কি কইতেছো তুমি এসব? তুমি কি এখন সাধারণ কেউ? তুমি এখন একটা স্কুলের শিক্ষিকা। তুমি যদি পালাই যাও লোকজন কি কইব? এটা যায় তোমার সাথে? টানা ছাড়া আমার আর উপায় আছে? আব্বা তো উইঠা পড়া লাগছে আমার বিয়ার জন্য। এদিকে তোমার একটা চাকরি হইতেছে না, আমি কি করুম কও? আমার তো পাগলের মতো লাগতেছে। আমার তো জীবনের ট্র্যাকই বদলে গেছে গা। আমি সবকিছুর হাল ছেড়ে দিছি। সারাদিন ভাইজানের ব্যবসায় সময় দিই, রাত হইলে একটু পড়ার চেষ্টা করি, সারাদিনের ক্লান্তিতে ঘুম চলে আসে। আমার লাইফে যে কি হইব আমি নিজেও জানি না। আমি কই কি, তুমি ব্যবসায় সময়টা না দিয়া পড়াশোনার সময়টা দাও। এই সময়টা কিন্তু আর ফেরত আসবো না। ঠিক মতো পড়াশোনাটা করো, দেখবে একটা না একটা গতি ঠিকই হবে। ভাবি মানবো না। না দিলেও গো মা নাও। আর খরচের টাকা, তোমার খরচের টাকা যা লাগে আমি দেব। তুমি আর কত দিবা আমারে কও? না নিতে পারলে আমার হারানোর জন্য প্রস্তুতি নাও তুমি। ও বাজান, বাজান,
ও বাজান, কি হইছে মা? এমন চিল্লা চিল্লি করে ডাকার কি আছে? কি কইবা তাড়াতাড়ি কও। ও আব্বা, কালকে রাত থেকে বুকে ব্যথা খুব বাইরে গেছে, সহ্য করতে পারতেছি না। ওষুধও তো শেষ, ওষুধ আনতে হইব আব্বা। মা, আগে টাকা পয়সা ছিল আমি ওষুধ আনতে পারছি, কিন্তু এখন আমার কাছে টাকা পয়সা নাই, ব্যবসার অবস্থা খারাপ। এত দামি ওষুধ তো আমি কিনতে পারবো না। সবকিছুতে খালি কি তোমার বড় পোলার দিকে তোমার নজর যায়, ছোট পোলার দিকে যায় না? তোমার ছোট পোলারে কইতে পারো না যে বড় ভাইরে একটু বেশি বেশি সময় দে, ওই একটু ব্যবসায় 2 টাকা কামাই করুক, তারপরে ওই টাকা দিয়ে আমি তোমার ওষুধ এনে দিতে পারি। মা হ্যাঁ বাবা, এই যে না তোমার ওষুধ। কিরে, এত দামি ওষুধ কেনার টাকা তুই কই পাইলি? কই পাইবা আবার? তোমার ব্যবসার টাকা থেকে টাকা চুরি করছে, তার তো এমন কোনো ইনকামের রাস্তা নাই যে সেখান থেকে সে ইনকাম কইরা তো দামি দামি ওষুধ এনে দিবে। চুপ করো বৌমা, কি কইতেছো? মুখে কোনো লাগাম নাই। কোটি টাকার জিনিস পড়ে থাকলে আমার আবির, আমার আবির ওদিক ফিরাও তাকাইব। তুমি কত কয়ে দিলা? আহ মা, চুপ করো তো। কিরে আবি, তোর ভাবি যা কইতেছে তা কি সত্য? ভাইজান, তুমিও আমার চোর কইতাছো? তুমি আমার চিনো না? সগীর, তুই কইলে ভুল করতেছস বাপ। না মা, আমার কোনোখানে কোনো কথাই ভুল হইতাছে না। তোর ভাবি যেই কথা কইতাছে সেটা তো অযৌক্তিক না। এত টাকা তুই কই পাইলি? বাহ ভাইজান বাহ, তোমার ব্যবসার জন্য নিজের বাপের জমিটা হাসি মুখে তোমার লেখা দিলাম, যাতে করে তোমার ব্যবসাটা ভালো হয়। নিজের পড়াশোনা বাদ দিয়ে তোমার দোকানে যেয়ে সময় দিতেছি, আর তুমি আমার চোর বানাই দিলা। চুরি না করলে তো এত টাকা পাওয়া সম্ভব না। টাকা আমার ময়না। ময়না? কি ময়না? না কিছু না, আমি একজনের কাছ থেকে আনছি। দেখছো দেখছো, আমি কইছি না এই টাকা চুরি করছে? না হলে তো সত্যি কথা বলতে কারো জিহ্বা আটকাইতো না, মিথ্যা কথা বলছে দেখে তো জিহ্বা আটকাই গেছে। আমি চুরি করছি, আমি একজন চোর। যাও পুলিশ আইন আমার ধরে দাও। আবির, না, তোরে পুলিশে ধরায় দিব না। এখন থেকে তুই আমার ব্যবসায় আর বসবি না। আমি দুধ কলা দিয়া কাল সাপ পুষতে পারবো না। ঠিক আছে, তোমার ব্যবসায় যদি আমি না বই, তুমি যদি খুশি হও তাহলে বসলাম না তোমার ব্যবসায়। কি দরকার ছিল? কি দরকার ছিল ভাইয়ের মুখে মুখে লড়ার জন্য? এই ওষুধ, এই ওষুধের জন্য তো এত কথা। আল্লাহ আমার নেয় না কেন? আমার ওষুধ কেন লাগে? কেন আনতে গেছিল? ওষুধ কেন আনতে গেছিল তুই? বাবা আবির, আবির, মা আও, তুমি এখনো ঘুমাও নাই মা? বউ না বা, আব্বা তোর খুব কষ্ট হইতেছে বাজার। না মা, কি কও? কষ্ট হইব কেন? তোর ভাই যে এমন পোল্ট্রি খাইব আব্বা চিন্তাও করিনি। তোর সম্পত্তি গুলো খায় ফেলাইলো, তার পড়াশোনা বন্ধ করে দিল আব্বা। মা, কপালে লিখন থাকলে কি আর করবো কও? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, যাও তুমি যাই ঘুমাই পড়ো। আমি আর বেশি দিন বাঁচব না রে আব্বা, আফসোস তোর লিগে কিছু করে দিয়ে যেতে পারলাম না বাবা। না, তোমার দোয়া থাকলে আল্লাহ একদিন ঠিকই আমার একটা ভালো অবস্থানে নিয়ে যাবো। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। ও আব্বা, একটা কথা কই? কও না মা। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রাতটা তোর পাশে ঘুমাই আব্বা। কি কও মা, তুমি আমার পাশে ঘুমাইবা? হাতে কি এটা মা? ওই যে দেখ, আমি ভুলাই গেছি তোরে দিব। রাখ আব্বা, রাখ রাখ। এটা কি মা? কয় না, ভাবছিলাম তোর বউরে নিজের হাতে পড়াই দিব, বললো না। কিন্তু এখন আমি এগুলো দিয়ে কি করবো? কেন? চাকরি না থাকলে এটা পেইসা কিছু একটা করে নিবে আব্বা। মা, এটা তোমার আব্বাই দিছে, আব্বার স্মৃতি। আমি এটা বেচুম কেন? আমি না থাকলে এটা তোর, এটা তোর। না মা, আমি তোমার একটা সন্তান না,
ভাইজান আছে, ভাইজানেরও হক আছে। হক? কি কইলে আব্বা হক? মিথ্যা কথা কয়া তোর কাছ থেকে জমিটা লেখা নিয়া একা বুক করে খাইতেছে, এটা হক? হ্যাঁ, থাক না। ভাইজান ভালো থাকুক। আমি চাই ভাইজান যেন সবসময় ভালো থাকে। ভাইজান তো আমার জন্য অনেক কিছু করছে। এগুলো আমার সম্পত্তি, আমি তোরে দিয়া যেতেছি, তুই এটা রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি রাখতেছি। আমি জানি আব্বা, আমি না থাকলে তোর ভাই কোন দিনও তোরে সাহায্য করবো না, তাই এটা পেইসা তুই কিছু একটা কইরা নে। মা তুমি এইভাবে কথা কইতেছো কেন? আমার যদি ক্ষমতা থাকতো আব্বা, তাইলে আমি ময়নারে বিয়া করাই দিয়ে যেতাম তোর লাগে। আমার ক্ষমতাও নাই, আমার সময়ও নাই। মা এখন তুমি এসব বাদ দাও তো, তোমার শরীরটা এমনি খারাপ। না 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 আব্বা, আমি এমনি তো করে অনেক কষ্ট দেই সারাদিন, অনেক কষ্টের মধ্যে আমি ঘরে যাই, শুয়ে নেই। পারবো পারবো পারবো, হ্যাঁ পারবো পারবো, যাই। দেখতে যাই। মা 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 কি হয়েছে তোমার? মা ও মা মা, ভাইজান ভাবি, ভাইজান ভাবি এদিকে আসো। মা ভাইজান বেলা তো অনেক হইল, একটা ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করবো তোমার ভাইজান? যা হওয়ার তা তো হয়ে গেছে ভাবি, দাফন কাপন করার ব্যবস্থা করতে হইব না? দাফন কাফন করা লাগবে তার করো, সব কি ভাইজানই করতে হইব? তোমার কোনো মুরদ নাই? দাফন কাফনের কাপড় কিনতে হইব, বাঁশ কিনতে হইব, আমার কাছে তো টাকা নাই। যা যা করা লাগে কর, কিনে নিয়ে আয়। টাকা দাও না ভাইজান। ওরে বাবা, টাকা লাগবো তো, সবকিছু কি আমারই করা লাগবে? মায়ের কি খালি আমি একাই পুত, তুই না? হ্যাঁ, সবকিছুর মধ্যে খালি আমারই দেখো। শোন, তোরে সাপ সাপ করে দেই, আমি একটা টাকা খরচ করতে পারবো না, তুই নিজে পারলে নিজে কইরা নেগা। ভাইজান মায়ের লাশটা সকাল থেকে উঠানের মধ্যে বইরা আছে, আমার কাছে টাকা নাই। এখন কি মায়ের লাশ এইভাবে পড়ে থাকবো? তাইলে আমি কি করব? ঠিক আছে, তোমাকে কিছুই করা লাগবে না। আমি যে এতদিন তোমাকে দোকানে কর্মচারী হইয়া কাজ করছি, ওই হিসাব করে আমার মজুরির টাকা দাও, ওই টাকা দিয়ে আমি দাফনের কাপড় কিনে আনো। কি তোর মজুরি দেয়া লাগবো? দেওয়া লাগবো। তাহলে এতদিন যে ভাই সংসারে বৈশা বৈশা খাইছো, ওই টাকা দিব কে? হ্যাঁ, ওই টাকা তুমি দিবা? আমি যে তোরে দিনের পর দিন পাল্টাছি, তার মজুরি কই? ঠিক আছে, তোমাকে কিছুই করা লাগবে না, যা করার আমিই করব। তাই করো, আপদ নিয়ে তাড়াতাড়ি বাড়ির থেকে বিদায় হও। শোনো, হা কইরা চায় না থেকে খাবার নিয়ে আসো, আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে। ওই তাড়াতাড়ি নিয়ে আসো। সগীর, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমার মা মারা গেছে, আর তুমি তার দাফন কাফনের ব্যবস্থা না কইরা খাওন নিয়ে বইছো। এত আল্লাহ দেখাইতে আইবেন না, মা আমার, আপনার না। শোনেন, মুখে ভালো ভালো কথা বলাই যায়, কিন্তু করা যায় না। দেখো, আমি তোমার লগে ঝগড়া ফেসাদ করতে আই নাই। এরে কাফনের কাপড় আছে, তার দাফনের ব্যবস্থা করো। দয়ার ভিক্ষা দিতে আইছে? আমার দয়ার ভিক্ষা লাগবো না,
এতই যদি আপনার টানে তাহলে আপনার মাইয়া যে আবিরে ভালোবাসে তার সাথে ওরে বিয়া দিয়া ঘর জামাই হিসাবে রেখে দেন, আমরাও বেঁচে যাই। দেখো, এইসব হিসাব কষার সময় এখন না। তোমার মা মারা গেছে, তার দাফনের ব্যবস্থা করতে হইব। যা করার করেন, কিন্তু আমার উঠানের বাইরে যায় করেন, আমার উঠানে দাফন করা যাইব না। তোমার মধ্যে কি দয়া মায়া মহব্বত বলতে কিছু নাই? নিজের আপন মা মারা গেছে, তারে বাড়িতে দাফন করতে দিবা না? না, দিমু না। কাকা থাক, আপনি কিছু কইেন না। আমি আমার মারে লইয়া এখান থেকে চলে যেতেছি। যা করার তাড়াতাড়ি কর, আমার উঠানটা আমি নোংরা করতে দিতে পারি না। তুমি থাকো, আমি ভ্যান নিয়ে আইতাছি, লোকজনও নিয়ে আইতাছি, যা ব্যবস্থা করার আমি করব। ওরে বাবা, মায়ের থেকে মাসির দরদ বেশি। মাগো, তুমি আমারে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চাবিটা দাও। কিসের চাবি? এই তালা খোলার চেষ্টাও করবি না, তুই বের হয় এই বাড়ির থেকে। কি কইতাছো ভাবি? আমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব? কোনটা তোর ঘর? এই বাড়িতে তোর কোনো ঘর নাই, বের হয় এই বাড়ি থেকে। আমার বাড়িতে আমার কোনো ঘর নাই। এটা যে তোর বাড়ি, এই কথা তোরে কে কইলো? তুই যে আমার নামে জমি লেখা দিছস সেটা ভুলে গেছস? ভাইজান কি কইতাছো তুমি এসব? আমি তো তোমার বিলের জমি লিখে দিছিলাম। ভুল। তুই লেখাপড়া করে শিক্ষিত হইছস ঠিকই, কিন্তু দলিলে কি লেখা ছিল সেটা তো ভালো মতো পড়স নাই। দলিলে লেখা ছিল, আমি মোহাম্মদ আবির তালুকদার, পিতা মৃত রহিম তালুকদার। আমি সজ্ঞানে সব বুঝিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমি আমার বড় ভাই সগীর তালুকদারের নামে সব অর্পণ করিলাম। স্বাক্ষরে আবির হোসেন। তার মানে এই বাড়িও তোর না, এই বিলও তোর না, তোর নামে কিছু নাই, তোর যোগফল শূন্য। বাহ ভাই, তাহলে তো আসল শিক্ষিত তুমি। আমার কিছু না জানাইয়া না কইয়া আমার সবকিছু তুমি লেখা নিয়ে গেছো। আর এদিক দিয়ে আমি তোমার অন্ধবিশ্বাস করে আমার সবকিছু তোমার লেখা দিয়ে দিচ্ছি। বোঝার জন্য তোরে ধন্যবাদ। ঠিক আছে ছোট ভাই, তোরে টাটা বাই বাই। এই বাড়িতে তোর আর কোনো স্থান নাই, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে না। এই বাড়িতে যখন আমার কিছু নাই তখন তো চললেই যেতে হইব। আমার ঘরের ভিতরে কিছু জিনিসপত্র আছে, একটু তালাটা খুলে দিবা, তাহলে ওইগুলো নিয়ে চলে যেতাম। বিবি খুলবো? খুলে দাও, খুলে দাও। ওর জিনিসপত্র নিয়ে এক্ষুনি ও বিদায় হোক। হায় রে সম্পত্তি, সম্পত্তির এত লোভ মানুষের। আল্লাহ যেন এমন সম্পত্তি কোনোদিনও আমার না দেয়। এত লেকচার মারা দরকার নাই, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বের হয় এই বাড়ি থেকে। এগুলা শুনতে চাইতাছি না এখন।
আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। কি ব্যাপার? কি হইতাছে এখানে? আব্বা, আব্বা আমি ওরে এমনি খাওন বাইরা দিতেছিলাম আর কি। গরিব মানুষ করে উঠানে বসায় খাওয়াইলেই সওয়াব হয়, ডাইনিং টেবিলে বসান লাগে না, কারণ ওরা জাত ফকির। আর ডাইনিং টেবিল হইতেছে আমাকে ব্যক্তিগত জায়গা। আমি আর খামো না, আমার বমি হইতেছে, আমি যাই। কেন খাইবা না কেন? খাবার যখন সামনে দিছে খাইয়েই যাও, বারা ভাত রেখা যাইতে নাই, খাও। শোনো বাবা, মানুষ অনেক সময় না বুঝা ভুল কইরা ফেলে, আবার অনেকে তো আছে আবেগের বশে আকাশের চাঁদ ধরতে চায়। তোমরা শিক্ষিত মানুষ, তোমাকে বেশি বুঝান লাগবে না। আর এই সময়কার পোলাপাইন কি শিখে, কি লেখাপড়া করে বুঝি না, তাগো ভিতরে কোনো জ্ঞানই নাই। বাবা আমি তো আমি ওর লগে কথা কইতাছি। শোনো বাবা, আমি মানুষটা খারাপ না, তোমার ভাই তোমার লগে গাদ্দারি করছে। তোমার মা মারা যাওয়ার পর তার দাফনের ব্যবস্থা করে নাই, কাফনের ব্যবস্থা করে নাই, আমি করছি। এলাকার মাথা হিসাবে এটা আমার দায়িত্ব ছিল, আমি তোমার মায়ের সৎকারের ব্যবস্থা করছি। এরকম দান সদকা আমার পরিবারের পক্ষ থেকে অনেককেই করা হয়। তাই বইলা তুমি আমাকে পরিবারের ব্যক্তিগত আদরের জিনিস চাইবা, তা কিন্তু পাইবা না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সামনে থেকে আর এইসব দিকে নজর বাড়াইবা না। আমার পরিবারে অনেকদিন ধরে রক্তারক্তি হয় না, এই কালচার আমি বন্ধ করতে চাই। ময়না, ওর সামনে থেকে খাবার প্লেটটা সরায় নি, আমার মনে হয় ওর খাওয়া শেষ। বসে আছো কেন? চলে যাও। এগুলোর দাম তো বেশি না। কত আসবো ভাই? এই লাখ তিনিক। আর একটু বাড়ায় দেওয়া যায় না? এর বেশি দিতে পারবো না ভাই, রিসিট ছাড়া তো আমরা মালে কিনি না। আপনার মার পুরানা স্মৃতি আপনি নিয়ে আসেন, তাই আমরা দিতেছি। আপনি যদি এই দামে দেন দিতে পারেন, না হলে অন্য দোকানে যান। না ভাই, অন্য দোকানে দেখাবো না, আপনি রেখে দেন। তো আচ্ছা ঠিক আছে। কি রে মা, এখনো এনে দাঁড়ায় আসোস? কি ব্যাপার, তুই কাঁদতেছোস কেন? আজকে তো আমার সুখের দিন, আনন্দের দিন, হাসির দিন। পাত্রপক্ষ তোরে দেখে খুব পছন্দ করছে, এই লেগেই তো আমরা বিয়ার দিন তারিখ ঠিক করে ফেললাম। আব্বা, আব্বা গো, আমি যদি তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি রাখবা। আমি বিয়াটা করতে চাই না আব্বা। কেন কেন তুই এই বিয়াতে অমত করতেছস? এত ভালো একটা সম্বন্ধ, এত ভালো বংশ, এত ভালো ছেলে। আমি জাবিরে অনেক ভালোবাসি আব্বা। কিন্তু মা, আমি তো আমার মাইয়ারে ভালোবাসি। ওই ফকির বাচ্চারা যদি তুই বিয়া করস, তুই তো সারা জীবন কষ্টে থাকবি, অশান্তিতে থাকবি। তাহলে তো আমি সুখে থাকুম না, আমিও কষ্টে থাকুম। তুই কি চাস তোর বাপ কষ্টে থাকুম? কিন্তু আব্বা, কোনো কিন্তু না মা, আমি যেখানে বিয়া ঠিক করছি তোর ভালো লেগে ঠিক করছি। আবির, এত কম টাকায় সৌদি আরব পাঠানো সম্ভব না। ভাই,
আমার কাছে আছে এই টাকা, এছাড়া আর আমার কাছে কিচ্ছু নাই। আপনি একটা কাজ করেন, আপনি যে দেশে পারেন এই টাকাটা দিয়ে আমার ওই দেশেই পাঠাই দেন। আমি আর এই দেশে থাকতে চাই না। তোমার টাকার পরিমাণ অল্প, একটু সময় দিতে হবে। ভাই আমার তো দেশে থাকানোর জায়গা নাই, আপনি যেই দেশে পারেন আমার পাঠাই দেন, আমার কোনো সমস্যা নেই। শোনো, তোমার মালদ্বীপ পাঠাই দে, সমুদ্র মাছ ধরার কাম। তুমি পারবা না? জি ভাই আমি পারবো, আমার কোনো সমস্যা নেই। তাহলে সপ্তাহ 10 দিন তুমি আমার সময় দাও, মানে পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তোমার পাসপোর্ট আছে কিছু? এটা তো নাই ভাই। এই যে বিপদে ফেলাই দিলা। আচ্ছা শোনো, তোমার যখন পাসপোর্ট এগুলো নাই, তাহলে আমাকে 15,000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি জোগাড় করব মোটে। আমি তাহলে যাই ভাই। আবির, টাকাটা দিলি না? ও ভাই, আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা রাখবেন। আচ্ছা ঠিক আছে। বাতি মেইন গেটের সামনে দেখলাম কতটি বন্ধ, এখানে এক লাইন বন্ধ। কিরে, কি বাতি লাগাইছিস তোরা? এই যে বন্ধ এটি। ময়না, ময়না, দাঁড়া, কি হয়েছে? তুমি আবার আমাকে বাড়িতে এসো কি লিগা? আমি তো ভাবছিলাম তুমি একজন শিক্ষিত পোলা, ওই দিন যেইভাবে সুন্দর করে বুঝাই দিলাম, তারপরে তো আমার বাড়ির সীমানায় তোমার আহনের কথা না। কি লিগা এসো? বাইরেও আমার বাড়িতে। ভয় পেন না, আমি ময়নার বিয়ে ভাঙতে আসি নাই। আমার কিছু জানা দরকার। কও, কি কথা জানতে চাও? আপনার কাছে না, ময়নার কাছে জানতে চাই। ময়না, থামো। ময়না, ময়না, তোমার আব্বা তোমার যার সাথে বিয়ে দিতেছে, তুমি বিয়ে করো। আমি কিছুই বলবো না, খালি একটা কথা জানার আছে। তুমি কি আমার ছাড়া ভালো থাকতে পারবা? হারামির বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার মায়ের উল্টা পাল্টা কথা কইতেছস, তোরে কিন্তু। আব্বা, পারবো, আমি খুব ভালো থাকতে পারবো। কানে শুনতে পাইছো? যাও এদিকে বাইরে যাও। বাহ, এইটুকুই জানার ছিল। করো, তুমি বিয়ে করে নাও, আমি এখান থেকে চলে যেতেছি। তবে একদিন প্রতিষ্ঠিত হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। আমার এই দারিদ্রতাই তো আমার দুর্বলতা। টাকার এত দাম কেন সেটা আমি দেখব। ময়না, ভিতরে যা, ভিতরে যা কইতাছি। আব্বা আমি চলে যাবো, কিন্তু আর কিছু করো না আব্বা। তুই ভিতরে যা। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বাইরে আমার বাড়িতে। এই তোরা দাঁড়ায় আসিস কেন? এই ময়লা পিড়া এই বাড়ি তোর বের কর। এই আবির শোনো, তোমার যে বেতন দেবে, এ থাকা খাওয়া ছাড়াও তোমার 50,000 টাকা করে থাকবে, বুঝছো? আর টেনশন করো কে? তুমি তো বাড়ি টাকা পাঠান লাগে না। 5টা বছর যদি কষ্ট করে থাকো, তোমার আর পিছনের দিকে তাকান লাগবে না ভাই। ভাই গাড়ি আইতেছে না কেন? গাড়ি আসতেছে, একটু ধৈর্য ধরো ভাই। ভাই আপনি একটু আমার লগে এয়ারপোর্ট পর্যন্ত চলেন না, প্রথমবার যাইতেছি তো, আমার লগে তো কেউ নাই, একটু কেমন যেন লাগতেছে। আরে মিয়া, আমার তো কাজ আছে, তো তোমার সাথে আমি যাইতাম ভাই, ওখানে আমার লোক আছে, তোমার নিয়ে যাবে। ওইটা না হয় বুঝলাম ভাই, গাড়ি আনাইতেছে না কেন? একটু ধৈর্য ধরো ভাই, গাড়ি আসতে। আবির ভাই, আমি তো তোমার বাড়ির দিকে যেতেছিলাম। ও পিয়ন ভাই, তুমি আইছো। আমার আর ইন্টারভিউর সিটি মিটি দিয়ে লাভ নাই,
আমি আর ইন্টারভিউ দিব না, আমি মালদ্বীপ চলে যাইতেছি। আরে ভাই ইন্টারভিউর চিঠি না, তোমার লাগে একটা সুখবর আছে। সুখবর? যার জীবনটাই দুঃখের তার আবার কিসের সুখবর? আরে ভাই তুমি তো এলাকার মুখ উজ্জ্বল করছো। ভাই কথা ঘুরাইস না তো, কি হয়েছে ক না, আমি আবার আমার গাড়ি আইলে উঠে যাবো, আমার রাইতেই ফ্লাইট। ভাই বাদ দাও এই মালদ্বীপ, তুমি তো এখন আমাকে গ্রামের গর্ব। দূর রে ভাই, না পেছে কত কি কবি। আরে ভাই তোমার তো সরকারি ব্যাংকে চাকরি হয়েছে। শোনো ভাই, বিদেশ না গেলে টাকা ফেরত পাইবা, কিন্তু এই চাকরি গেলে কিন্তু চাকরি পাইবা না। আরে আমার বিদেশ মিদেশ লাগবো না, তুই কি ভাই হাসা কইতেছোস? আরে ভাই আগে তোমার চিঠিটা লও। চাচা কি হয়েছে? আমার বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন সফল হবে। সমাজ আর পরিবারের চাপে আমি সেদিন তোমার হাতটা ধরে চলে যেতে পারি। তোমাকে অপমান করার দৃশ্যটা আমি সহ্য করতে না পেরে এই পথ বেছে নিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও।